হরে কৃষ্ণা। নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আগের দিনই চলে গিয়েছিলাম মায়াপুরে নৃসিংহদেবের অধিবাসের ভিডিও শেয়ার করব। এটা ছিল আমার মায়াপুরে প্রথম নৃসিংহ চতুর্দশী ব্রত পালন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নৃসিংহ চতুর্দশীর আগের দিন বিকালের দিকে আমরা মায়াপুর পৌঁছে গিয়েছিলাম। তো এখন নবদ্বীপ ফেরিঘাট থেকে লঞ্চে করে মায়াপুর যাচ্ছি। মায়াপুর নামহট্টে আমরা ঘর নিয়েছিলাম। তো ওখানে ঘরের মধ্যে জিনিসপত্র রেখে এখন সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে যাচ্ছি। আর দেখুন মন্দিরের চারপাশটা কি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিক আলোয় একদম আলোকিত হয়ে রয়েছে। আর লোকজনেরও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। চারিদিকটা লাইট দেওয়ার জন্য এত সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল এগুলো দেখতে আর ভিডিও করতে, খুব সুন্দর লাগছিল এগুলো। তো আমরা মন্দিরের ভিতরে গিয়ে এখন ভগবানের দর্শন করব সন্ধ্যা আরতিতে। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, ভগবানের আরতি শুরু হয়ে গিয়েছিল। মন্দিরে যে পরিমাণে ভিড় হয়েছিল, সন্ধ্যা আরতির টাইমটায় রাধা মাধব মন্দিরের দিকটায় যেতেই পারিনি। তারপর সন্ধ্যা আরতির পরে একটু ফাঁকা হলে চলে গিয়েছিলাম নৃসিংহদেবের সামনে। যেহেতু নৃসিংহ চতুর্দশী আছে তাই আগের দিন অধিবাস অনুষ্ঠান হবে। যে কোনো অনুষ্ঠানের আগের দিন অধিবাস অনুষ্ঠান হয়। আর অধিবাস অনুষ্ঠান কেন কিসের জন্য করা হয় সেটা এক্ষুনি প্রভু বলবে, শুনে নিন। आज के এই শুভ পর্ব নরসিংহ চতুর্দশীর একদিন আগে ত্রয়োদশী তিথি ভগবান নরসিংহদেবকে আজকে সকাল অবধি আপনারা চন্দন বেশে দর্শন করেছেন। এখন সন্ধ্যার সময় নরসিংহদেব নর্মাল আবার চলে আসছেন। ওনার সুন্দর শ্যাম স্বরূপ আমরা দর্শন করতে পাচ্ছি। এবং এটা কেন হচ্ছে, আগামীকাল ওনার জন্মতিথি উপলক্ষে ভগবান নরসিংহদেবের মহা অভিষেক হবে। তাহলে আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমাদের মনকে নির্মাণ করা
তো অধিবাস অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের বাইরেটায় চলে এসেছিলাম। এখনও কিন্তু ভিতরে নৃত্য কীর্তন চলছে, তারপরে মন্দির সাজানো হবে। তো এরপর আমরা চলে যাব অধিবাসের প্রসাদ নিতে। আর প্রসাদের কি পরিমাণে লাইন পড়েছে, মনে হচ্ছে প্রায় 1000 খানেক ভক্ত এখানে লাইন দিয়ে রয়েছে। তাও মাতাজি প্রভুদের লাইন সম্পূর্ণ আলাদা। একদম লাস্টে আমরা লাইন দিয়েছিলাম, আমাদের পিছনে আর কেউ ছিল না। তো লাইনে একটু আগাতেই আবার পিছনে কয়েকজন দাঁড়িয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা প্রসাদ পেয়ে গেছি, অধিবাস প্রসাদ, ফ্রাইড রাইস, আলুর দম। তারপরে আবার ঘরে এসে বাড়ি থেকে নিয়ে আসা প্রসাদটাও শেষ করতে হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম রাত্রে নামহট্টে তো প্রসাদ পাওয়া যায় না, অন্য কোথাও আবার প্রসাদ নিতে যাবো না, তাই বাড়ি থেকে প্রসাদ আনতে হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নৃসিংহ চতুর্দশীর দিনটা কিভাবে মায়াপুরে কাটালাম সেটাই দেখাবো।